আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম এই টেকওয়ার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা আপনারা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনারা কীভাবে ওয়াইফাই হ্যাক করে চালাতে পারেন বা ওয়াইফাই হ্যাক হবে কি না এ বিষয় নিয়ে পুরো বিস্তারিত বলবো। তো কীভাবে এই জিনিসটা আপনারা করবেন, আমরা যারা স্মার্টফোন ইউজ করি প্রায় সবাই চাই যে আমরা যেহেতু একটু ফ্রিতে যেন ওয়াইফাই ইউজ করতে পারি, যেহেতু নেট কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। তো আমরা প্রায় সময় চিন্তা করি যে একটু যদি ফ্রিতে আমরা যদি কানেকশন করতে পারি, পাশের যে কোনো একটা ওয়াইফাই থেকে যদি কানেকশন করে চালাতে পারি, সেই সুবিধাটা সবসময় খুঁজি। তো এটা আসলে অনেক সময় সম্ভব হয়, অনেক সময় হয় না। তো কীভাবে এই জিনিসটা আপনারা চালাতে পারবেন বা পারবেন কি না সেটা সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো সব বুঝিয়ে বলবো। তো পুরো ভিডিওটা দেখবেন, কেউ ভিডিও স্কিপ করবেন না, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন না। ওকে, তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সব নোটিফিকেশান পেয়ে যান খুব সহজে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক। ওকে, তো আমি আজকে আসলে যেই রাউটার নিয়ে কথা বলবো, রাউটার আসলে দুইটা সিস্টেমের হয়। একটা হচ্ছে WEP আর একটা হচ্ছে WPA বা WPA2। দুই কোয়ালিটির আসলে রাউটার হয়। তো এই দুই কোয়ালিটির মধ্যে যেটা পুরাতন WEP, তো এটা কিভাবে আপনারা চালাতে পারবেন বা চালানো যায় সেটা আগে বিস্তারিত আমি বলবো। তো WEP যে রাউটারটা আছে ওইটা আপনারা যে কোনো ফ্রি অ্যাপসের মাধ্যমে আপনারা ওইটার পাসওয়ার্ড বের করে ইউজ করতে পারবেন। তো আর আরেকটা যেটা হচ্ছে WPA বা WPA2 যেটা আছে, এটা আসলে চালানোটা এক কথায় ইম্পসিবল। এটা শুধুমাত্র যারা হ্যাকার তাদের দ্বারাই পসিবল। আর WEP যেটা আছে এটা আপনি ব্রুট ফোর্স অ্যাটাক নামে একটা অ্যাপস আছে, ওইটার থেকে আপনি চালাতে পারবেন খুব ইজিলিভাবে। ওটা থেকে আপনি পাসওয়ার্ড নিয়ে নিতে পারবেন। ওকে, আরেকটা যেটা আছে WPA বা WPA2, এটা আসলে আপনি পারবেন না এই কারণে প্রতিটা রাউটারের একটা 7টা ডিজিটের একটা কোড হয়। সেটা আপনি ব্রুট ফোর্স অ্যাটাকস দিয়ে যদি ট্রাই করতে থাকেন, সেক্ষেত্রে 7টা ডিজিট অনলি প্রায় লক্ষ নয় কোটির মতো হয়ে যাবে। তো যে কম্বিনেশন যেটা মিলাতে হবে সেটা আপনি প্রায় 2 বছরও মিলাতে পারবেন না। তো এই ক্ষেত্রে আমি এই জন্য বলবো, এটা আপনার সম্পূর্ণ যদি আপনার হ্যাকিংয়ের যদি জ্ঞান না থাকে, এই ক্ষেত্রে আপনার দ্বারা এটা পসিবল না। তো আপনি অনায়াসে আমাকে বলতে পারেন যে আমার ফ্রেন্ড অথবা আমার ভাই যে কোনো রাউটার থেকে 1 মিনিটে অথবা 2 মিনিটের ভিতরে মোবাইল কানেকশান অথবা ল্যাপটপ কানেকশান দিয়ে পেলে। তো কীভাবে দেয় সেটা হচ্ছে, আপনি দেখবেন প্রতিটা রাউটারের পিছনে একটা WPS বলতে একটা অপশন আছে। আমরা যদি ওয়াইফাইতে যাই, ধরুন আমি ওয়াইফাইতে গেলাম, আপনি প্রতিটা রাউটারের পিছনে একটা WPS বলে একটা অপশন দেখবেন। তো ওখানে কি করবেন, ওটাতে ক্লিক করবেন আর মোবাইলে ওয়াইফাইতে গিয়ে এখানে লিখবেন WPS বলে কানেকশান বলতে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে সার্চিং হবে। এখানে যদি ওকে দেন তো সার্চিং আসবে। আপনি যদি ওইটা যদি করেন, অন করে রাখেন আর এখানে যদি ক্লিক করে দেন, তাহলে অটোমেটিক কানেকশান নিয়ে নেবে। তো এটা আসলে কখনোই হ্যাকিং হতে পারে না, এটা বলতে পারেন এক ধরনের টিপস, সেটা জানেন টেকনিক্যাল এই। আর WPS যেটা সেটা অনেক হ্যাকাররা হ্যাক করে কালি লিনাক্স টার্মিনাল নামে একটা অপশন দিয়ে, ওইটা দিয়ে হ্যাক করে। ওইটা আপনি আপনার দ্বারা আমার দ্বারা এটা আসলে পসিবল না। তো এই জন্য বলছি, অনেকে হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে চলে আসছেন দেখার জন্য যে আসলে কিভাবে ওয়াইফাই চালাতে হয়। তো আসলে একটা কথাই আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আসলে আপনারা যদি নিউ যে ভার্সনের ওয়াইফাই রাউটারটা WPS বা WPA2 যেটা আছে, এটা আসলে যদি হয়, তাহলে আমি বলবো এটা আপনার দ্বারা অযথাই টাইম পাস ছাড়া কোনোভাবেই পসিবল না। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে 1 মিনিটেই কানেকশন করে ফেলুন ওয়াইফাই, এটা আসলে কখনোই সম্ভব না। তো আজকে এ পর্যন্তই ছিল আমার ভিডিও। অবশ্যই আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন, যাতে করে অন্যান্যরা অযথাও টাইম পাস না করে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা এখনও নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।